কেটা তুমি তো জিনিস লাও আমারই বেলে জিনিস আজ তোমরাই কো আমার জিনিস হলে এভাবে ডাকতো হাত জিনিস হলে কত ওর হাসো না এই ছোড়া তুই সোনা কহর অধিকার দিয়েছিস নাকি শুন তোকে কেন অধিকার দিতে হবে আগে সেটা কর তুই হান নানাকে কয়া কাম খান্ডা করে নিতে পারিস এই ছোড়া আমি কেন কহব তুই বেটা ছোড়া না আমি বেটা এই বেটা ছেলে আমি তাহলে তুই কহবি শুন তুই তো জানিস আমার নানা হলো টেঁড়ালো ওকে যদি কইতে যায় নানা বিয়ে করবো ও তো মনে করলে যে কবে যে কাল ধান উঠাবো দে বিয়ে দেবো এই বছরে দেবে এবছর করতে করতে 4-5 বছর লিয়ে চলে যাবে তাও বিয়ে দেবে না কিন্তু তুই যদি একটু ফুসলা কহিস আর জানিস তো নানা বেটি ছেলের কথাতে গইলে যায় ও তাহলে কহছিস হ্যাঁ আচ্ছা তুই আগে আগে যাবি আমি পরে পরে যাব তাহলে হলো শুন কহা হান নানা জানিস তো কেমন মানুষ স্বভাব ভালো লয় গার্লস স্কুলের সামনে যায় এখনো খাই ভাবে কত চুল কাটে এ তোর নানা ভাই গার্লস স্কুলের সামনে কি করতে যায় কি করতে যায় স্বভাব খারাপ ওই যে বেটি ছেলেকে দেখে কোনো খাই ভাবে করে কত চুল কাটে মানে মতলব খারাপ তুই ফের ওর কাছ থেকে একটু দূরে থাকিস তোর নানা হাকে দেখলে ভয়ে পালাইবে হ্যাঁ ওইটা আমি আগে থেকে জানি তো শুন কহা হান নানাকে মেলা কোন থেকে ঢুকছে বুঝলি হ্যাঁ আগে ঢুঁড়া পাই না কি করবো কহা তো তো তোর মিষ্টি কণ্ঠে এখন গান গালা ধর দেখ তোর নানা চলে আসবে আসলেই হ্যাঁ ধরবো কহছিস ধর अरे हमारे बुके धुके धुके अरे जले गुधिर पे मेरा गु नाना तुर पालाए लगाया गु नाना रे नाना तुर पालाए लगाया गु हमारे बुके धुके धुके जले गुधिर पे मेरा गु नाना तोर पालाई लगाया गु नाना रे नाना तोर पालाई लगाया नाना तुर पालाई लगाया गु नाना रे नाना तुर पालाई लगाया উঠে কাট কত একবারে মোহিত হয়ে গেছো হ্যাঁ বুকের মুখে আগুন জ্বালাইছো তুমি জ্বলবে না ঘর নাই বাড়ি নাই সুদবার জায়গা ঘাটা নাই বিয়ে যে করবি বহুল তুমি কোনটা না শুনো না কোনটা বহুল কোনো তুমি তোর একটু হুঁশ আছে এখন ঘর দুয়ার করতে হবে খেড় কাটতে হবে নাহলে এক বান্ডিল টিন কিনতে হবে তোকে যে কোনো কামে যা কাজ কাম করে টাকা পয়সা জড়ো কর জড়ো করা বাদ দেখালে বিয়ে বিয়ে করছে আর মানুষের সামনে কান্দে বেড়াচ্ছিস লাভ আছে দেখেছো আমাকে কয়েছে যে বেলে বিয়া করে বহু লিয়েছে ঘরে থোয়া জায়গা নাই আর ওই 3 খানটাকে লিয়ে ঘরে শুয়েছে ওর জায়গা হয়েছে আর আমার এখানটা বেলে জায়গা হবে না আরে বেহুদা আমার জায়গা ঠাই আছে আমার ঘর দুয়ার আছে আমি কি তোর লেগে ঘর করেছি আমার লেগে ঘর কে করবে তাহলে কার সাহস তুই চিন্তা করছিস আমি বিয়ে করবো কহা হান্নানার হ্যাঁ হান্নানার খালি তোর নানার সাহস করে বসে আছিস ও মানে নিজের মুরাদ হয় না যে নানার ঘাড়ে জোড়া পার হবে তাই তো হ্যাঁ তুমি তো জানো না আলাপা চালের ভাত আর করে বেড়াচ্ছে উৎপাত শোনো হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কহার লেগে আসছি কেটা তুই হ্যাঁ তোর কথা শুনবে কেটা আমার কথা হ্যাঁ জনগণে তোর কথা শুনবে তুমি তো জীবনে হার কথা শুনলে না আরে বেহুদা যার অর্থ নাই তার কোনো দাম নাই হ্যাঁ যার বাড়ি ঘর নাই তার কোনো ইজ্জত নাই নাই তোর তো কিছু নেই থাকবে কিভাবে তাই তোর কথাটা কে শুনবে শোনো না মানুষে কহে যে বিয়ে দিলে নাকি সংসারে রোজগার করে কিছু জমে তুমি তো আর বিয়ে দিলে না তো আসবে কোন থেকে আচ্ছা বিয়ে দিল না সে কথা পরে কইছি তুই আগে যে কথাটা আগে কইছিলি যে একটা গুরুত্বপূর্ণ কথা কহা লেগেছি সে গুরুত্বপূর্ণ কথাটা কি হাঁকে একটু বুঝিয়ে কহা আচ্ছা তোমাকে কইছি শুনো না হলে তোর ভাগ্যে মায়ের আছে হে শুনো প্রথমে তোমাকে একটা কথা কই না এই 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করে হে জানো ইতিহাস লে বসে গেছো তুমি বয়স হয়ে গেল 95 ইতিহাসের কিছু বুঝে না বেলে যুদ্ধ করেছে
কেটা তুমি হাঁকে ছাড়া যুদ্ধ হইতো না। দেখেছো কথা কহ কথা কহ। শোনো, হুম। 1972 সালে হ্যাঁ। শেখ মুজিবুর রহমান পদক্ষেপ নিয়েছিল কি জানো? কি পদক্ষেপ নিয়েছিল? যে মানুষ গেলার ঘর বাড়ি কিছু নাই, হ্যাঁ থাকার জায়গা নাই নানা, হ্যাঁ, মানুষ কি খাবে না খাবে কোনো ব্যবস্থা ছিল না। হ্যাঁ কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা তখন কি করলে? তখন শেখ মুজিবুর রহমান পদক্ষেপ নিলে কি জানো না? কি? নোয়াখালী লক্ষ্মীপুর জেলাতে হ্যাঁ সকল মানুষের লেগে সুন্দরভাবে তাদের বাসস্থান, হ্যাঁ হ্যাঁ, ঘর বাড়ি, খাওয়া দাওয়া ব্যবস্থা করে দিলে। তুই যেটা কইতে চাচ্ছিস হ্যাঁ। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হ্যাঁ। এটা লক্ষ্য ছিল 1972 সাল থেকে। হ্যাঁ আচ্ছা এখন হাঁকে কোহা মোটা থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 1975 সালে। হ্যাঁ তার স্বপ্ন তো সব মুছে গেল। হ্যাঁ কি? তাহলে ওই পুরান কথা তুই আর কি করছিস কোহা? ক্ষমা আমার বুকে জ্বালা বাড়াচ্ছিস। শোনো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হলো, আচ্ছা যখন সে শহীদ হয়ে গেল, হ্যাঁ তারপরে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা হ্যাঁ, 1997 সালের হাল ধরে জানো? তাই নাকি? শোনো, কক্সবাজার একটা জায়গা আছে সেন্ট মার্টিন দ্বীপ, এই সেন্ট মার্টিন দ্বীপে না একটা ঝড় এসে সব উড়িয়ে চলে গেছিল, মানে কে তছনছ করে তছনছ দিয়েছিল। করে দিয়েছিল। তখন না হুম জননেত্রী শেখ হাসিনা এর ব্যবস্থা করার লেগে সব জনগণকে না ঘর, কাকে ঘর করে দিলে, হুম হুম হুম, কাকে খাওয়ার জিনিস দিলে, মানে মানুষকে যেভাবে টিকিয়ে রাখতে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষকে কিভাবে একটা মানুষ বেঁচে থাকে, সে কার্যক্রম করা 1997 সালে আবার হাল ধরলে। ও তুই যেটা কইতে চাচ্ছিস মেলায় মানুষের বাড়ি ঘর উড়ে গেছিল, হ্যাঁ তখনই এই পদক্ষেপটা নিয়েছিল তার বাবার স্বপ্নটা পূরণ করার লেগে। 1997 সাল থেকে পদক্ষেপ গ্রহণ করেছিল। গ্রহণ করেছিল। তাহলে হাঁকে গানে গানে কথা। তোমাকে গানে গানে কই শোনো। হ্যাঁ নানা বহুমুখী উন্নয়ন মূলক কাজ করছে সরকারে, বাঁচা থাকার লাগা আছে সবার অধিকার। হে নানা বিনা মূল্যে ভূমিহীনকে করে দিচ্ছে বাড়ি ঘর। হাঁকে দিবে না রে হয় লাও, এই তোমার বাড়ি নাই? কেনে? তোমার বাড়ি নাই? আমার বাড়ি আছে দেওয়াল বাড়ি, হ্যাঁ এখন টাটির বাড়ি। হ্যাঁ ওগুলা বাড়িতে নিন হয়েছে, দেখেছো? তুই জানিস না সিসি ছাড়া এখন নিন হয় না। কি সিসি হাজি যারা মূর্খ, দক্ষ মূর্খ বুঝো, একে যদি পরীক্ষা লওয়া হয় মূর্খ, তাহলে পরীক্ষা দিয়ে প্লাস পাবে। তাও তো কাজ হতো, হ্যাঁ তাও তখন কাজ হতো। তাও ফের কইছে তাহলে কাজ হতো। কারেন্ট এই, মিস্ত্রি হইতুম। তোমার নাই মান সম্মান নাই তো আমারও নাই। বেহুদা কোন ঠেকার তোর মাথায় ভেঙে দেবো, চিনিস তুই আমাকে? হ্যাঁ চাচা এখান দিয়ে কি আমনুরা যাওয়া যাবে? দেখেছো দেখেছো ওকে পিটবো না কি করবো আমি? কি করলি তুই? চাচা এই বেহুদা কোন ঠেকার, কেরা তো চাচা, কেরা তো চাচা? আজ না না তুমি আচ্ছা না, না, তুমি তো তুমি। জানো যে হার মাথায় মারলে হার মাথার রেডিও তার সেন্টার ঠিক থাকে না। ও মাথায় মারলে তোমার মাথা গোল মালিয়ে যায় না? হ্যাঁ। আর গুধি গুধি করে যখন ব্যাপার হচ্ছে তখন মাথা গোল মালে না, ফাটে দেবো। তখন গোল মালাবে কিনা? আমি তো ওখানটারই কাঙ্গাল। এই কামের কথা কালা কথা শুনে হ্যাঁ, শোনো। কথা বলছিলি। হ্যাঁ এই যে বিনামূল্যে যারাকে তোমার বাড়ি ঘর করে দিছে, হ্যাঁ, কারা করছে? এরা হলো নানা যারা যাকে জায়গা জমি বেশি আছে বা যারা হয়তো ভালো খেতে পাইছে। লাও আন কি কইবা কহ? কেনে? মানে তুমি তোমার বেশি আছে ওদেরকে তুমি চাইছো সরকারের কাছে? তুই যে কইলি ভূমিহীন, মানে যারা জায়গা জমি নিতে পারে না, আইলা আমান্দা আছে। আজ নানা ওইটার অর্থ ওইটা লয়। কি তুই কি কইছিস? ভূমিহীন মানে কি? মানে হ্যাঁ, যার ভূমি নাই। ও যার বাড়ি ঘর নাই, হ্যাঁ জায়গা জমি নাই। জায়গা জমি নাই। ও তাহলে তো খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে রে হ্যাঁ। ভাই। এরকম কাজ কয়জনা করবে? এরকম কাজ তো কেউ করার কথা লয়। না না তাই তো কইছি রে ভাই। হ্যাঁ হে নানা বিনামূল্যে ভূমিহীনকে করে দিচ্ছে বাড়ি ঘর। হে নানা বহুমুখী উন্নয়ন মূলক কাজ করছে সরকারে, বাঁচা থাকার লাগা আছে সবার অধিকার। হে নানা বিনামূল্যে ভূমিহীনকে করে দিচ্ছে বাড়ি ঘর। হে নানা বিনামূল্যে ভূমিহীনকে করে দিচ্ছে বাড়ি ঘর। গুধা হ্যাঁ এমন একটা কথা কহলি রে ভাই, হ্যাঁ আমার কিছু দুঃখের কথা মনে পড়ে গেল। কার তোমারই হ্যাঁ, কহ তাহলে। এই বঙ্গবন্ধুর একটা স্বপ্ন ছিল কি জানিস? কি? দারিদ্র বিমোচন করার লেগে, যে কিভাবে দারিদ্র দূরীকরণ করা যায়, হ্যাঁ বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠা খাইতে পাবে, এটাই ছিল তার একটা স্বপ্ন, স্বপ্ন। তার জীবনের লক্ষ্য। হুম। কিন্তু যখনই একটা অন্ধকার ঘরে দীপ দীপ করে কেবল আলো জ্বলতে শুরু করলে, হ্যাঁ তখন কিছু কুচক্রীয় মহল তাকে নির্মমভাবে তার সপরিবারকে হত্যা করেছিল। হইতে
সেই কথাটা মনে পড়লে আজও আমার বুক ফাটে যায়। আহা কিন্তু তারই স্বপ্ন পূরণ করছে, হ্যাঁ তারই সুযোগ্য কন্যা আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তাকে একটা উপাধি দেওয়া হয়েছে, কি জানিস? কি? বলে তো বুঝবি না। আমি বুঝবো না? না, তুমি একটু জ্ঞানী লোক, তুমি কহে দাও। তাকে একটা উপাধি দিয়েছে মানবতার মা। মানবতার মা। বাহ। যখন লক্ষ লক্ষ প্রায় 16-17 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে চলে এলো, হ্যাঁ তখন কি আশ্রয় দিয়েছিল? ওগুলো তো জানবি না, ইতিহাস ঘাঁটবি না। আমি জানি না। এই আমাকে ছোট্ট পরিসর একটা দেশ বাংলাদেশ, হ্যাঁ এই আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকে কি করলে করে বুকে টেনে নিলে, বুকে টেনলে সে, তারকে বাড়ি ঘর করার জায়গা দিলে, তারকে লাই লোকরি যা লাগে আমাকে দিলে, দিয়েছে। দিয়া তারাকে কি এখন পর্যন্ত তারাকে নিয়ে ধরে আছে। হ্যাঁ বুঝতে পারলি? তো এইরকম কাজ, মহৎ কাজ কয়জনা করতে পারে রে ভাই? পারে না। তো এই জিনিসগুলা বুঝতে হবে, জানতে হবে। কিছু মানুষ এখনো আছে যে এই কথাগুলা বিশ্বাস করতে চায় না। একটা কবিতায় লিখেছে কবি, কি লিখেছে? হাসবো আমি সবার সুখে, কাঁদবো সবার দুঃখে, হ্যাঁ নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। খুব সুন্দর কথা কয়েছো না তুমি। এই যে মানবতার মা আমাকে জননেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা এই ভূমিহীনকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, হ্যাঁ। সে বিষয়ে কিভাবে দিলে, কাকে দিলে, কি দিলে, কিভাবে দিলে, হাঁকে একটু বুঝিয়ে কহা। সেটা তোমাকে গানে গানে কোথাও ধরো। হ্যাঁ কহা। কত দরিদ্র মানুষ যারা নাই কোনো আশ্রয়, মায়া ছাইলা লিয়া তারা দুঃখে কষ্টে দিন কাটায়। নানা হে নদী ভাঙনে পইড়া যারা হইয়া গেছে সর্বহারা, নদী ভাঙনে পইড়া যারা হইয়া গেছে সর্বহারা, নিঃস্ব হইয়া মাখালারা করতো শুধু হাহাকার। গুধারে হ্যাঁ নদী ভাঙনের কথা যখন কহলি রে ভাই, হ্যাঁ এমন এমন মানুষ আছে যারকে 2 ঘন্টা হাল, কার 5 ঘন্টা হাল। হ্যাঁ দিয়াড়ের এক লোকের গল্প শুনরে ভাই। কহ। ও কিন্তু চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানই করেছে। হ্যাঁ ওর জমিতে একটা কলেজ ছিল, কলেজ? 3 তলা কলেজ। হ্যাঁ এ আমাকে দিয়াড়ের কথা কহছি। হ্যাঁ কহ। জমি দিয়েছিল 90 বিঘা জমির উপরে একটা ডিপ ছিল, হ্যাঁ গভীর নলকূপ। নলকূপ। হ্যাঁ হ্যাঁ পানি উঠিয়ে আবাদ হতো। তার জায়গা জমি সাই সম্পদ, মানে এক কথা কোনো অংশ কমা ছিল না। না। তারপরে খাস করে গেছিল ভাই দেখতে, যে দিয়াড়ে যখন নদী ভাঙন শুরু হয়ে গেল, হ্যাঁ দেখতে যে দেখছি খালি ওর বাড়ি খান্ডা আছে, হ্যাঁ আর বাড়ি পাশে ডিপটে আছে। হ্যাঁ তো দেখালে যে ও দেখেছি বাবা ওগুলো নিয়ে কলেজ ছিল, আর কলেজ মাঠে সন্ধ্যা লাগলে না হলে হাজার হাজার লোক, হ্যাঁ আর ব্যবসা, আর টাকা খরচ, আর কি তুমি পেঁয়াজি লিবে, বড়া লিবে, চাল লিবে, পান লিবে, কোন জিনিসটা লিবে সব পাওয়া যাবে। সব পাওয়া যেত। মানে সবসময় হাট লেগে আছে। হ্যাঁ মানুষের আয় উন্নতি ছিল, ভাঙতে 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 সব চলে গেছে, খালি ওর বাড়ি ঘন্টা থেকে আসছিল রে ভাই। হ্যাঁ তো ওই লোকটা এমন অবস্থা হয়ে গেছে, যে লোকটা 5টা মানুষকে দিয়েছে, 5টা মানুষকে খাওয়ালছে, যার বৈঠকে 5টা মানুষ বসে দেখেছে, হ্যাঁ সে লোকটা জায়গা জমি হারিয়ে দিয়ে খালি বসত ভিটা কুণ্ঠে যাবে, কি খাইবে? তো এগুলা জিন্দাই মরে যাওয়া। ঠিক কথা কয়েছো না। জানিস এই জিন্দাই মরে যাওয়া মানুষগুলা যেন আহাজারি দেখে হ্যাঁ। কি করলে আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ কি করলে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা না হ্যাঁ। ভূমিহীনদেরকে তাদের বাসস্থান তৈরি করে দিলে, বাসস্থান তৈরি করে দিলে, হ্যাঁ জেনে তারা একটু বসবাস করতে পারে, মাথা গুজা ঠাই হয়, হ্যাঁ মাইয়া ছেলে লিয়ে খাইতে পারে, খাইতে পারে। আর কিছু দিয়েছে, বাড়ি দিয়েছেন, আর কিছু দিয়েছে রে ভাই। শোনো না একটা মানুষকে একটা জায়গা দেওয়ার পরে তাকে যদি দলিল না দেওয়া হয়, হ্যাঁ তাহলে তুমি যদি যা কহ যে যা এখন আমার, তখন বেড় লাগা গেল না। মাঠের মুলুক পেয়েছে নাকি? হ্যাঁ কেন? এটা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, হ্যাঁ। ও ঢিলা কাজ করতে রাজি নয়। বলে কি তো কহছি না বুঝা যে গেছে? এমন ভাবে কাগজপাতি করে দিয়েছে হ্যাঁ। যেন কেউ যে কইতে না পারে যে জমি খান আমার। পাগলা কুণ্ঠে কাজ। বুঝলে? 4 দিন পরে তুমি যে কবে যে খান্ডা আমার জায়গা, হ্যাঁ। এটা আমি করে দিয়েছি, এটা অসম্ভব, করার সুযোগ নাই। নো নেভার। এ গে মা গে সে লেগে নো। সাথে এখন দলিলও দিয়েছে। আচ্ছা একবারে নিজের নামে একবারে তুমি যে রেজিস্ট্রি করে তুমি যে দিয়েছে। কঠিন ইংলিশ পাচ্ছ জি, হের বেহুদা কুণ্ঠে কাজ, শিক্ষিত মানুষ কথা কথা বাড়িয়ে যায়। উধারে
হ্যাঁ না এখন এই যে হতদরিদ্র মানুষ যারা হ্যাঁ তারকে একটা সুব্যবস্থা করে দিয়েছে, হ্যাঁ তারা কিভাবে চলাফেরা করছে, কিভাবে খাচ্ছে দাচ্ছে, ওরকে জায়গা গেলা দেখিস নি তুই একবার কই তারিস না? না তাই তো কইছি। হ্যাঁ ভাই কহা। এ নানা নিঃস্ব হইয়া মাখালারা কত শুধু হাহাকার, হে নানা বহুমুখী উন্নয়নমূলক কাজ করছে সরকার, বেঁচে থাকার লাগে আছে সবার অধিকার। হে নানা বিনামূল্যে ভূমিহীনকে কইরা দিচ্ছে বাড়ি ঘর, হে নানা বিনামূল্যে ভূমিহীনকে কইরা দিচ্ছে বাড়ি ঘর। হ্যাঁ গুধারে, হ্যাঁ এই যে তারাকে বাড়ি ঘর করে দিয়েছে, হ্যাঁ দিয়েছে, বাড়ির আশেপাশে তারা শাকসবজি করছে, হ্যাঁ। কেউ হাঁস মুরগি পালছে, হ্যাঁ। কেউ সেলাই মেশিনে প্রশিক্ষণ লিছে, হ্যাঁ। দিয়ে বিভিন্ন ভাবে তারা একটাই কথা কি জানিস, হ্যাঁ। একটা পরিবারকে কিভাবে সুখী করা যায় হ্যাঁ। সেইভাবে কিন্তু কাজ করে গেছে। করে গেছে। হ্যাঁ হ্যাঁ তারপরে ধর যে কাউকে কার্ড করে দিছে, হ্যাঁ যারা ধর যে গর্ভবতী হচ্ছে তাদেরকে গর্ভবতী ভাতা দিছে, হ্যাঁ তারপর বিশেষ ভাতা, কার পা ভেঙে গেছে, কার হাত ভেঙে গেছে, কেউ বড় ধরনের অপারেশন করতে হবে, হ্যাঁ। এই লেখা কিন্তু একটা খাত করেছে জানিস, এলে তো জানিস না বেহুদা কুণ্ঠকার। আর কি কাজ করছে আগে কহা, সেটা তোমার গানে গানে কইছি শুনো। হ্যাঁ কহা তাহলে। অসহায় মানুষ নাই কোনো ঠিকানা, নিজের অর্থায়নে সরকার পুরা দিচ্ছে আস্থানা, নানা রে টিনের চালাইকের বাড়ি পুরা দিচ্ছে সরাসরি, টিনের চালাইকের বাড়ি পুরা দিচ্ছে সরাসরি, কাজ করছে পুরুষ নারী সুখী হয়েছে পরিবার। ইয়েস, এটাই তো হচ্ছে বাস্তবতা, এটাই তো হচ্ছে জীবন। হ্যাঁ তুই কি জানিস কি মানুষের অধিকার কয়টা? কয়টা? এটাও জানবি না, জানবি না, ফের কোনো পরামর্শ নিবি না, ভালো কথা কই দিলে তোরা শুনবি না। হুম তোরা খালি জানিস কিভাবে কার ক্ষতি করা যায়, কাকে কিভাবে ধ্বংস করা যায়, কাকে কিভাবে বিপদে ফেলা যায়, ওটা করিস না, সব কিছু ভুলে যা। ভুলে যা, মানুষকে ভালোবাসতে শিখে, হ্যাঁ তাহলে না তুই মানুষের পরিচয় দিতে পারবি। হ্যাঁ বুঝতে পারলি? না, না, শোনো। মানুষের অধিকার হলো হ্যাঁ। কয়টা? 6টা। হ্যাঁ এই ধর যে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান আর বিনোদন। তো বিনোদনটা এখনো কার্যকরী হয়ে যায়নি, 5টাই কার্যকরী হয়ে আছে, হ্যাঁ লিপিবদ্ধ হয়েছে, কিন্তু বিনোদনও যোগ হয়েছে। হয়েছে। একটা মানুষ এই বিনোদন ছাড়া বাঁচতে পারে না। হ্যাঁ তাহলে তোর শিক্ষাও যেমন অধিকার, হ্যাঁ বাসস্থান একটা অধিকার, অধিকার, খাদ্য একটা অধিকার, বস্ত্র একটা অধিকার, হ্যাঁ। এটা আমাকে মৌলিক অধিকার, এটা দেওয়া লাগবে। দেওয়া লাগবে। এটাই বাস্তবায়ন করছে কে? এ আমাকে জননেত্রী শেখ হাসিনা, মানবতার মা। না না হ্যাঁ, শুনো, হ্যাঁ এই যারা হত দরিদ্র হ্যাঁ 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 তারা কিন্তু না না টিনের চালা আর ইটের বাড়ি মানে শক্ত করে হ্যাঁ, হ্যাঁ, যেন বাড়ি না ভেঙে যায়। সব কথার এক কথা, যেটা কোনোদিনই কল্পনা করেনি যে মানুষগুলা হ্যাঁ। যে দালান বাড়িতে শুতে পাবো, হ্যাঁ দালান বাড়ি দিয়েছে, তারপরে বিদ্যুৎ, প্রত্যেকটা গায়ে গায়ে বিদ্যুৎ দিয়ে দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে। এমনকি যদি 2 ঘন্টা বাড়ি আছে ওখানে ওই বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, হ্যাঁ। ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে বিদ্যুৎ। কারেন্ট দিয়েছে, হ্যাঁ তারপরে তোর ফ্যান দিয়েছে। ফ্যান দিয়েছে। এটা ফ্যানও তো আমরা কিনে নিয়েছি, কিন্তু এই যে সুযোগটা পেয়েছি, হ্যাঁ। ছাঁচা করে ফ্যান ঘুরছে আর বেহুরে নিন পারছে সাই। এই মনে হয়েছে ঘুম চলে গেল। আরে ভাই, টিনের ঘর মধ্যে ঘা ঘা করে বাঁধছে, হ্যাঁ আর কি ঝকমক ঝকমক, দেখেই মজা লাগছে। হ্যাঁ। শুনরে ভাই, হ্যাঁ। আমরা এক সময় মেলায় পিছিয়ে ছিল, দুবেলা 2 মুঠো ডাল ভাত খেতে পাইনি, পাও নাই? কিন্তু এখন 2টা খাইতেও পাচ্ছি, একটু আরামে বসবাস করতে পারছি, মেলায় সুখ আছে আগের থেকে। হ্যাঁ না না তো কথা হলো যে খালি লোকের সুখ দেখলে হবে না, নিজেকে সুখ একটু আগে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে ঠিক পারলি? কথা কইছো, হ্যাঁ। তোর নানি তোর লাগে বসে আজ ছড়াই 3 দিন থেকে বাড়িতে নাই, ওকে ঢুঁড়ে নিয়েছো, তোকে রাগ করে 2টা বাড়ি মারেছে। রাগ করিস না ভাই রে, রাগ করিস না। তো ঠিক আছে না না চলো। হ্যাঁ তো চল তাহলে। হে নানা কাজ করছে পুরুষ নারী সুখী হচ্ছে পরিবার, হে নানা বহুমুখী উন্নয়নমূলক কাজ করছে সরকার, বেঁচে থাকার লাগে আছে সবার অধিকার। হে নানা বিনামূল্যে ভূমিহীনকে করে দিচ্ছে বাড়ি ঘর, হে নানা বিনামূল্যে ভূমিহীনকে করে